আমার বাংলা, আমার সোনার বাংলা। নমস্কার, আপনারা দেখছেন টার্গেট নিউজ। আপনাদের সঙ্গে আমি সায়ন। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইন্স। অবশেষে তৃণমূলের নেতা শওকত মোল্লা পুলিশের কাছে হেরে গেলেন। চলে আসবো পরের খবরে। এবার অভিষেকের রাজনীতি ছেড়ে বিদেশে চলে যাওয়া উচিত কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তৃণমূল দলের ভিতরে তীব্র বিতর্ক তো আছেই, তার মধ্যে নতুন করে বিতর্ক সৃষ্টি করলেন তৃণমূলের বর্ষীয় নেতা তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তার মতে চোখের সামনে অভিষেককে শেষ করে দিয়েছেন দলটাকে। অভিষেকের রাজনৈতিক কেরিয়ারের আর কোনো ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেন তিনি। কৃষ্ণেন্দু আরও বলেন, অভিষেককে এবার বিদেশ চলে যেতে হবে, নচেত অন্য ভবিষ্যৎ অপেক্ষা করছে ওর জন্যে। ওর রাজনৈতিক কেরিয়ার শেষ, এমনকি ডায়মন্ড হারবারের সাংসদ পদও বাতিল হয়ে যাবে বলে মন্তব্য করেছেন তিনি। কৃষ্ণেন্দুর দাবি, তোলাবাজি থেকে শুরু করে সই জালিয়াতি, এই সব অভিযোগের জেরেই সাংসদ পদ চলে যেতেও পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের অন্যতম পুরনো নেতা কৃষ্ণেন্দু কংগ্রেস থেকে তৃণমূলে আসা নেতা। দলের কর্পোরেট কালচার নিয়ে সরব হয়েছেন তিনি। কৃষ্ণেন্দু বলেন, দল নিশ্চিহ্ন হয়ে গেল, সংঘাতের মধ্যে দিয়ে বড় হয়েছি, তবে এমন হবে নিজেরাও ভাবতে পারছি না। অভিষেক দলটাকে গ্রাইন্ডিং মেশিনে ফেলে শেষ করে দিল। সূত্রের খবর, লোকসভা দলনেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে এখন শুধু সময়ের অপেক্ষা। নজর রয়েছে তৃণমূলের সংসদীয় টিম। সূত্রের খবর, দলীয় নেত্রীর সঙ্গে যোগাযোগ রাখছেন না একাধিক সাংসদ, সেখান থেকেই বেড়েছে জল্পনা। টার্গেট নিউজ, কলকাতা। চলে আসবো পরের খবরে। অত্যাচারের সীমা ছাড়িয়েছিল স্বরূপ বিশ্বাস, দাবি দিলীপ ঘোষের। স্বরূপ বিশ্বাস প্রকৃত কেমন মানুষ ছিল তা এবার টলিগঞ্জের মানুষ বলছে। গত বৃহস্পতিবার রাতে প্রচুর মানুষ আলিপুর থানায় জড়ো হয়ে প্রতিবাদ জানায়। গত বৃহস্পতিবার রাতে শ্লীলতাহানি ও অস্ত্র আইনে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গত শুক্রবার সকালে এই প্রসঙ্গে মুখ খুললেন দিলীপ ঘোষ। বলেন, ক্ষমতাকে কাজে লাগিয়ে কত মানুষের উপর যে অত্যাচার করেছে। টলিপাড়ার দীর্ঘদিনের ক্ষোভ বিশ্বাস ব্রাদার্সের ওপর। অভিযোগ ছিল, দাদা অরূপ বিশ্বাসের ক্ষমতাকে কাজে লাগিয়ে দেদার টলিও যে একছত্র অধিপত্য স্থাপন করেছিল স্বরূপ বিশ্বাস। অভিনেতা অভিনেত্রী থেকে কলাকুশলী সকলেই তার অত্যাচারের শিকার হয়। গত বৃহস্পতিবার রাতে অবশেষে মেকআপ আর্টিস্টের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তাকে। অভিযোগকারিনী জানান, 2 বছর ধরে কোনো কাজ পাননি ওই মহিলা। কাজ চাইতে গেলে তার কাছ থেকে টাকা দাবি করা হয়। শুধু তাই নয়, টাকা না দিলে ভবিষ্যতে কাজ দেওয়া হবে না বলেও জানানো হয় বলে অভিযোগ। 2 বছর পর ফের কাজের খোঁজে ফের স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করলে তাকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। কুকীর্তি এখানেই শেষ নয়, মহিলার আরও অভিযোগ, গত মার্চে ওই মহিলার বাড়িতে তাকে খুন করার উদ্দেশ্যে অস্ত্র নিয়ে চড়া হয়েছিল স্বরূপ বিশ্বাসের দলবল। ফেডারেশনের সদস্য ওই মহিলার বিস্ফোরক অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার তৎপর হয় নিউ আলিপুর থানা। এই গ্রেপ্তারিতে স্বস্তি পেয়েছেন টলিউডের প্রায় সকল তারকা ও কলাকুশলীরা। অনেকেই প্রকাশ্যে মুখ খুলেছেন। গত শুক্রবার সকালে এই বিষয়ে কথা বলা হলে দিলীপ ঘোষ বলেন, লোকে এবার জানুক কত অত্যাচারী ছিল। এরা দিনের পর দিন ক্ষমতার অপব্যবহার করেছে। বছরের পর বছর মানুষ মুখ খোলার সাহস পায়নি, এখন কমপ্লেন করছে। দেশে আইন আছে, অন্যায় করলে কেউ ছাড় পাবে না। ব্যুরো রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা। এখন একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি খবরে, সঙ্গে থাকুন। জয় মা। পৌরোহিত্য ও জ্যোতিষ জীবনে বাকসিদ্ধ শ্রী সুব্রত চক্রবর্তী। বাস্তুদোষ, মাঙ্গলিক দোষ সহ দুর্গাপুজো, কালী পুজো, গণেশ পুজো ও পরমবীর হনুমানজির পুজো সহ সব রকম পুজো পাঠ ভক্তি সহকারে ভক্তের মঙ্গল কামনায় করে থাকেন সুব্রত চক্রবর্তী। তাই আজই যোগাযোগ করুন সুব্রত চক্রবর্তীর সঙ্গে। যোগাযোগ নাম্বার 9831905806। বিরতির পর ফিরে এলাম খবরে। চলে আসবো পরের খবরে। বিজ্ঞানের কর্মসাধনার পরিণতি হিসেবে আজ আমরা পেয়েছি আধুনিক সভ্যতা। বিজ্ঞানের ক্ষমতায় আজ মানুষ আকাশ পাতালকে সাজিয়ে তুলেছে নিজের পরিকল্পনা অনুসারে। আর এইভাবে সন্দীপনদের মতো প্রতিভাবানদের হাত ধরে বিজ্ঞান জীবনকে জয় করে মৃত্যুকে প্রদানত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এভাবে নতুন নতুন কৌশল আর প্রযুক্তির মাধ্যমে মানব জীবনে বিজ্ঞান এনেছে যুগান্তকারী বিপ্লব। দূরকে করেছে আপন আর জীবনকে করেছে সহজ। ছোটবেলা থেকেই বিজ্ঞান সাধনার প্রতি অদম্য জেদ সন্দীপনকে বিজ্ঞান ও প্রযুক্তির জাহাজে ভেসে চলতে সাহায্য করেছে।
গ্রিন করিডোরের মাধ্যমে অঙ্গ প্রতিস্থাপনের প্রক্রিয়াকে ড্রোন আর বিজ্ঞানের আলোকে উন্নত করার চেষ্টা করে যাচ্ছে সন্দীপন। সবকিছুর পেছনে কারণ অনুসন্ধান করতে চায় সন্দীপন। আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাবার নানা বিপদের হাত থেকে রক্ষা পাবার নানা প্রযুক্তি সন্দীপন তৈরি করেছে বিজ্ঞান ও প্রযুক্তিকে ব্যবহার করে। এবং এই রোবটটি যে ক্যামেরা আছে, এই রোবটটির ক্যামেরাটিও অত্যন্ত পাওয়ারফুল। আমি এই রোবটটির ক্যামেরাটিকে আরও পাওয়ারফুল করার এবং আরও ক্ষমতা সম্পন্ন করার চেষ্টা করছি। এছাড়াও এই রোবটটি যে সমস্ত অঞ্চলে, যেমন গ্যাস পাইপলাইন বা যেসব জায়গায় গ্যাস সরবরাহ করা হয়, বা দুর্গম অঞ্চলে যেমন জঙ্গল বা এরকম যে সব জায়গায় ভয়ঙ্কর পশু পাখিরা বা প্রাণীরা থাকে, সেই সমস্ত অঞ্চলেও এই রোবটটির মাধ্যমে তথ্য নেওয়া যেতে পারে এবং তার লাইভ, এবং এই রোবটটির মধ্যে লাইভ স্ট্রিমিং ক্যামেরা দেওয়া আছে, যার মাধ্যমে লাইভ ফিডে এই রোবটটির মধ্যে লাইভ স্ট্রিমিং ক্যামেরা দেওয়া আছে, অর্থাৎ লাইভভাবে যেটি ক্যামেরা দেখছে সেইটি আমরা যে ডিভাইস থেকে কন্ট্রোল করবো সেই বা অপারেট করবো সেই ডিভাইসে দেখা যাবে। এখন একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি খবরে, সঙ্গে থাকুন। আপনার ব্যবসা পরিধি বৃদ্ধি করতে চান? নামমাত্র খরচে বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন আজই 8334034324। টেলিফিল্মে অভিনয় করার জন্য সব বয়সের নতুন মুখ চাই। সত্তর যোগাযোগ করুন এই নম্বরে 9681811233 8334034324। আপনার ব্যবসার পরিধি বৃদ্ধি করতে চান? নামমাত্র খরচে বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন আজই 8334034324। বিরতির পর ফিরে এলাম খবরে, চলে আসবো পরের খবরে। কলকাতায় চালু হচ্ছে ওয়াটার মেট্রো, বললেন শুভেন্দু অধিকারী। নতুন সরকারের নতুন চিন্তাধারা, নতুন কাজ। এবার শুভেন্দুর সরকার চালু করতে চলেছে ওয়াটার মেট্রো। বৈঠকে এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী। এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, কলকাতা ওয়াটার মেট্রো যুক্ত হচ্ছে। ভারত সরকার 17টি নদী পথে বা সমুদ্র লাগোয়া শহরে ওয়াটার মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে। 18তম শহর হিসেবে যুক্ত হচ্ছে কলকাতা। মুখ্যমন্ত্রী আরও বলেন, সাগরমালা 1-এ বিগত রাজ্য সরকার যুক্ত হয়নি, তার খেসারত বাংলাকে দিতে হয়েছে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে কমিটি তৈরি করতে বলা হয়েছিল তাও তৈরি করা হয়নি। তবে এবার খুব খুশির খবরই পাওয়া গেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুমোদনে সাগরমালা 2 অনুমোদিত হয়েছে। সেখানে আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সাগরমালা প্রপোজাল আমরা তৈরি করব এবং 22,700 কোটি টাকার প্রস্তাবনা রেডি করব আগামী 5 বছরের জন্য। এই অর্থবর্ষে বেশ কিছু প্রকল্পে কাজ হবে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর মধ্যে বন্দর সংযুক্তিকরণ, কোস্টাল শিপিং, কোস্টাল কমিউনিটি ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। সাগর, কাকদ্বীপ, নামখানা থেকে শুরু করে খেজুরি, তালপাটি থেকে উড়িষ্যার সীমান্ত উদয়পুর পর্যন্ত মৎস্যজীবীরা যে কষ্টে রয়েছেন, উপকূলীয় মৎস্য উন্নয়নের মাধ্যমে তাদের উন্নয়ন করা হবে। ঝড়খালি, হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে বকখালি, সন্দেশখালি, গোসাবা, বাসন্তী যতগুলি উপকূলীয় এলাকায় উন্নত করা হবে। ব্যুরো রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা। চলে আসবো পরের খবরে। ফিরহাদ হাকিমের স্বপ্ন আর পূরণ হলো না। নাটকীয়ভাবে গত শুক্রবার যখন কলকাতায় কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম পদত্যাগ করলেন, তখন সাংবাদিকরা মুখিয়ে ছিলেন তার কথা শোনার জন্য। তিনি অনেক কথার মধ্যে বেশ গুরুত্ব দিয়ে বললেন তার স্বপ্ন পূরণ হলো না। লালবাড়িতে অবসান হলো এক অধ্যায়ের। সাংবাদিক বৈঠকও করলেন। কোন কোন কাজ করেছেন তার একটা তালিকাও তুলে ধরলেন, আর যা করতে পারলেন না সেটাও বললেন। আর সেটা বলতে গিয়ে তুলে আনলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা। নেতাজির এক অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করতে চেয়েছিলেন তিনি, কিন্তু পারলেন না। ইস্তফা দেওয়ার পর সাংবাদিক বৈঠকের শুরু থেকেই বারবার ফিরহাদের দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বোস, ডক্টর বিধানচন্দ্র রায়ের কথা উল্লেখ করেছেন, বুঝিয়েছেন কিভাবে তিনি এই চেয়ারে বসে ধন্য। ফিরহাদ হাকিম বলেন, একটা স্বপ্ন ছিল নেতাজি, যেটা পূরণ করতে তাকে শ্রদ্ধা জানানো খুব ইচ্ছে ছিল। তার যেটা করতে পারলেন না সেটা কি, সেই প্রসঙ্গে বলেন, আমার এক সাংবাদিক বন্ধু টিভিতে ঘটনাটা বলেছিলেন। যখন নেতাজি মেয়র ছিল সেই সময় একবার থনটনিয়াতে খুব জল জমেছিল। গামবুট পরে এখান থেকে হাঁটতে হাঁটতে নেতাজি থনটনিয়া গিয়েছিলেন। কোমর পর্যন্ত জল ছিল, সেই জল আজও জমে। ফিরহাদ হাকিম আরো বলে, আমি সেখানে ঋষিকেশ পার্কে ড্রেনের পাম্পিং স্টেশন করছিলাম। আমি ভিত্তিস্তর স্থাপন করে এসেছিলাম, কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে, কিন্তু উদ্বোধন করতে আর পারলাম না। আর সেই কথা বলতে গিয়ে ফিরহাদ হাকিম বলে, নিশ্চিতভাবে সে কাজ শেষ হবে। নেতাজি যে স্বপ্নটা দেখেছিলেন যে ঠনঠনিয়াতে আর জল জমবে না, সেটা হবে, কিন্তু আমি আর এখানে থাকলাম না।
ফিরাদ হাকিম আরো জানান, ইএম বাইপাসে ঢালাই ব্রিজের কাছে খিদিরপুর গলফ রিং কবিতীর্থে পাম্পিং স্টেশনের কাজ চলছে, সে কাজ মাঝপথে রয়েছে। টার্গেট নিউজ, কলকাতা। চলে আসবো পরের খবরে। অবশেষে তৃণমূলের নেতা শওকত মোল্লা পুলিশের কাছে হেরে গেলেন। কেই বলেছে আত্মসমর্পণ করতে আসছিলেন, কেউ বলছে মোটর গাড়ি থেকে পালাতে গিয়ে কামালগাছিতে পুলিশের হাতে ধরা পড়েন। সে যাই হোক, স্বস্তি পেলেন ভাঙড়ের মানুষ। গত বৃহস্পতিবার সাত সকালে ভাঙড়ের দাপুটে নেতার বাড়িতে হানা দেয় এনআইএ। যদিও সেই সময় তার দেখা মেলেনি, শেষে তার ছেলে নিজে এলাকায় নানা প্রান্তে জোর কদমে তল্লাশি চালান জাতীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। প্রসঙ্গত, ভোটের আগে ভাঙড় বিধানসভার চালতোয়া বাড়িতে দক্ষিণ বামুনিয়া গ্রামে বোমা বিস্ফোরণ ঘটনায় একজনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার তদন্তের দায় যায় এনআইএর হাতে। সেই কেসেই শওকতকে খুঁজছিল পুলিশ। ওই বিস্ফোরণের ঘটনায় অন্যতম প্রধান সন্দেহভাজন ও ষড়যন্ত্রকারী হিসেবে শওকত মোল্লার নাম বলেছে এনআইএ। কিন্তু গত বৃহস্পতিবার দিনভর ভাঙড় ক্যানিং এর মোট 8 জায়গায় তল্লাশি চালালেও তার কোনো খোঁজ মেলেনি। রাতে খবর পেলে বাসন্তী হয়ে বাংলাদেশে গা ঢাকা দিতে পারেন শওকত মোল্লা। সেই সময় বাসন্তীর চুনোখালী এলাকায় রাতে তল্লাশি চালায় তদন্তকারীরা। গত বৃহস্পতিবার শেষ পাওয়া আপডেটে জানা গিয়েছে, এনআইএ টিম জাকারিয়া সুন্দরবন মাদ্রাসা এলাকায় চিরুনি তল্লাশি চালায়। গোটা গ্রাম ঘুরে প্রত্যেকটা বাড়ি দেখা হয়, কোনোভাবেই যাতে তিনি সীমান্ত পার না হতে পারে, সেই কারণে গোটা গ্রাম ঘিরে ফেলা হয়। অবশেষে গত শুক্রবারে মিলল সেই সাফল্য। এদিকে এই কেসের আগে মোট 3 জনকে গ্রেপ্তার করেছে এনআইএ। আগে অ্যাম্বুলেন্স চালক সুরজ মোল্লা, তৃণমূল নেতা ওহিদুল মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্যই হাতে এসেছিল। পরে শায়নুর মোল্লা নামে এক স্করপিও ড্রাইভারকেও গ্রেপ্তার করে এনআইএ। ব্যুরো রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা। চলে আসবো পরের খবরে। দীর্ঘ 28 বছর পরে মমতা ছুটি দিলেন তার বক্সিদাকে। এই মুহূর্তে তৃণমূলের অসাংবাদিক নেতা সুব্রত বক্সি সম্পূর্ণ মুক্ত। মমতার নির্দেশে 28 বছর ধরে তিনি বুক দিয়ে আগলে রেখেছিলেন তৃণমূলকে। আসল তৃণমূল কারা, উঠেছে সেই প্রশ্ন। তৃণমূল অস্তাচলে যাওয়ার দশা। ঘাসফুল শিবিরে 28 বছরের ইতিহাসে কিছুই স্থায়ী নয়, অবশ্যই এটাই রাজনীতির নিয়ম। তবে তৃণমূলে স্থায়ী ছিল রাজ্য সভাপতি পদের ব্যক্তিটি। সেই পার্লামেন্ট প্রেসিডেন্টের দায়িত্ব থেকে সরলেন সুব্রত বক্সি। গত শুক্রবার কালীঘাটে জাতীয় কার্যকরী কমিটির বৈঠকে দলের জন্মলগ্নে রাজ্য সভাপতি প্রিয় বক্সিদাকে অব্যাহতি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ হলো বক্সিদার যুগ। কংগ্রেসের ছাত্র পরিষদ থেকে সুব্রত বক্সির রাজনীতি শুরু। পরে ব্যাংকের চাকরি। মমতা বন্দ্যোপাধ্যায় 1998 সালে তৃণমূল কংগ্রেসের গঠন করে সঙ্গে চান, ছেড়ে দেন সেই ব্যাংকের চাকরি, হন দলের রাজ্য সভাপতি। সেই শুরু। 28টি বছর একই পদে থেকেছেন তিনি, দেখেছেন দুঃখ থেকে সুখ। 26-এর নির্বাচনের পর তৃণমূল ফের বিরোধী আসনে। বৃত্ত সম্পূর্ণ হয়েছে বক্সিদার। সুব্রত আর্জি মেনে দায়িত্ব থেকে অব্যাহত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃত্ত সম্পূর্ণ হয়েছে বক্সিদার। সুব্রতর আর্জি মেনে দায়িত্ব থেকে অব্যাহত দিলেন মমতা। তার জায়গায় আসলেন চন্দ্রিমা ভট্টাচার্য। 2023 সালে সুব্রত বক্সি রাজ্য সভাপতি পদ থেকে অব্যাহতি চান। এখন সময় নয়, থামিয়ে দেন মমতা। তারপর থেকে আর সেই বিষয়ে কথা ওঠেনি। 26-এর নির্বাচনের যুদ্ধে তৃণমূলের হারের পর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন বক্সি। তার পরিবারের তরফ থেকে রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার দাবি তোলা হয়। অবশেষে সেই দাবি মানলেন নেত্রী। তবে রাজ্য সভাপতির পাশাপাশি জাতীয় সহসভাপতি ছিলেন সুব্রত বক্সি। সেই পদটা অবশ্যই রইল। ব্যুরো রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা। চলে আসবো পরের খবরে। দীঘার কাছে চন্দনেশ্বর শিব মন্দিরে হাজার হাজার ভক্তের ঢল নামে। চৈত্র সংক্রান্তি উপলক্ষে চন্দনেশ্বর শিব মন্দিরে লক্ষ লক্ষ ভক্তের ভিড়। 500 বছরের প্রাচীন চন্দনেশ্বর শিব মন্দির। উপকূলীয় শহর দীঘা থেকে মাত্র 6 কিলোমিটার দূরেই রয়েছে এই চন্দনেশ্বরের শিব মন্দির। প্রতি বছর চৈত্র মাসের শেষে চড়ক মেলা হয় এই মন্দিরে। উড়িষ্যার পাশাপাশি বাংলার লক্ষ লক্ষ ভক্ত ভিড় জমান। চন্দনেশ্বর মন্দির ওড়িশা রাজ্যের বালেশ্বর জেলার অন্যতম প্রাচীন মন্দির। বাংলা সীমান্তবর্তী এই মন্দির হওয়া পশ্চিমবঙ্গে বহু ভক্ত বছরের শেষ দিনে এখানে ব্রত পালনে আসেন। এই মন্দিরে লিঙ্গরূপী শিব পূজিত হন চন্দনেশ্বর নামে। কথিত আছে এই স্থানে একসময় গভীর অরণ্য ছিল এবং এখানে সাধনার মাধ্যমে এক ঋষি মহাদেবকে সন্তুষ্ট করেন। চন্দন নামক এক ব্রাহ্মণ ছিলেন যিনি অত্যন্ত নিষ্ঠা ভরে শিবের পুজো করেন এই স্থানে। তার নাম অনুসারে শিবলিঙ্গের নাম হয় চন্দনেশ্বর। প্রতি বছর চৈত্র মাসে চন্দনেশ্বরের মন্দিরে চৈত্র মেলা বসে। লক্ষ লক্ষ ভক্তের বিভিন্ন জায়গা থেকে এসে নিঃসন্তান দম্পতি মনস্কামনা পূরণের জন্য চন্দনেশ্বরের কাছে প্রার্থনা করে। অনেক ভক্ত আবার পায়ে হেঁটে এখানে দর্শনে আসেন। অনেক সময় কাঁধে জল নিয়ে আসেন ভক্তরা। কথিত আছে ভক্তদের রোগ ব্যাধি দূর করা, বিভিন্ন মনস্কামনা পূরণ, সংসারে শান্তি ফেরানো এবং এমন হাজারো সমস্যা এই মন্দির বড় ভরসাস্থল। সেই কারণে দূর দূরান্ত থেকে সংসার পরিত্যক্ত মহিলারা এখানে ভিড় করেন, ভগবানের কাছে হত্যে দেন। তাতে নাকি কাজও হয় বলে দাবি ভক্তদের। পাতালপুরে উঠে আসা এখানে শিব স্বয়ম্ভু। কথিত আছে আগে এখানে ছিল হোগলা বনের জঙ্গল আর কাজুর গাছ। সেখানে লক্ষ্মী নামে এক মহিলা শিবলিঙ্গটি দর্শন পান।
তিনি গরু চড়াতে বেরোন, কিন্তু সেই গরু ঠিক মতো দুধ না দেওয়ায় পরিবারের লোকজন লক্ষ্মীকেই বাড়ি ছাড়া করেছিল। সেই সময় লক্ষ্মী নিজের গরুর পিছু নিয়ে দেখতে পান গরুটি এক চম্পক গাছের তলায় শিবলিঙ্গের ওপর নিজের থেকেই দুধ দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা। আপনার ব্যবসার পরিধি বৃদ্ধি করতে চান? নামমাত্র খরচে বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন আজই 8334034324। আজকের মতো খবর এখানেই শেষ করলাম। আপনারা দেখতে থাকুন টার্গেট নিউজ। সোনার